আমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। চলো সামনেই বাস আছে। শুধু স্টাইল দিবে। লিফটে করে যাবে, এখানেই আছে। এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকের আমাদের ডে 2, সবাই বেরিয়ে পড়েছি। চলো লিফটে করে এখন নিচে যাব, আর তার সঙ্গে আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর জায়গা শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখো। ওয়াও পরিবেশটা, আবার সেই নিচের দিকে তাকালে ভয়ঙ্কর। খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে আমরা দাঁড়িয়েছি ওই টিফিন খাওয়ার জন্য। আজকে তো অনেক সকাল সকাল বেরিয়েছি সেই কারণে। তো এখানে থেকে এবার যাব টিফিন খেয়ে, এবার যাব একেবারে আমাদের মেন যে জায়গায় যাওয়ার আছে, ডাউকি হ্রদ, ওখানে যাব, ডাউকি নদী। তো এখান থেকেই তোমাদেরকে দেখাবো বাংলাদেশ। তো চলো, আর একটা কথা বলে দিই, এখানকার টেম্পারেচার আছে এই মোটামুটি 46 ডিগ্রি মতো। তো বুঝতেই পারছো ঠিক কতটা গরম। গরম মানে অনেকটাই গরম। আর আমরা যেখানে মানে আমাদের বাসটা যেখানে এসে দাঁড়ালো, ওখান থেকে মোটামুটি মিনিট 10 হেঁটে আমাদেরকে যেতে হবে। তো চলো যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো। তো এইদিকে দেখছো পাশেই মানে আমাদের বিএসএফের যে অফিস হয়, যেহেতু বর্ডার আছে এখানে, তো ওদের অফিসটা আছে, ওটাও দেখলাম, বেশ ভালো লাগছে কিন্তু। তো চলো এবার সামনের দিকে এগোই। রাস্তাটা ছিল বেশ খারাপ, মানে যেহেতু আমরা এই সময়টাতে এসেছি গরমের সময়, তাই জলটা অনেকটাই নিচের দিকে ছিল। তো হেঁটে যেতে বেশ কষ্ট হচ্ছিল। এ क्या है? ফুলের আচার, ফুলের আচার। ফুল মাখাতে তুলে এটা দিদি ভাই, বিভিন্ন রেট, বিভিন্ন প্যাকিং। এখানে 3 ফ্লেভার প্যাকিং হবে। এই নদীতে বসে বসে আচার খাও। আমার না জিভে জল আসছে আচার খাওয়ার কথা ভেবে। আচারটা সেন্টটা খুব সুন্দর ছিল। চলো চলে এসেছি। অনেক কষ্ট হয়েছে, মানে অনেকটা ক্লান্ত। তার উপরে আমি ছাতা নিয়ে আসতেও ভুলে গেছি, আর এতটা গরম ছিল যেমন দাঁড়ানোই যাচ্ছিল না, এরকম খুবই গরম। তো আমরা এখন বোটিং করব, আর এখানে বোটিং করতেও এন্ট্রি ফ্রি লাগে ওই 1000 টাকা করে। তো হ্যাঁ, যারা করতে চাও মানে যারা আসবে তাদের এটা জানা থাকলে খুবই ভালো হবে যে 1 ঘন্টাতে ওই 1000 টাকা করে চার্জেরা নেবে। তো এই আমাদের নৌকোটা চলে এসেছে, আর দিদিরা ওই যে সামনে দূরে যাচ্ছে ওরা। তো চলো এবার আমি, মাম্মামের বাবা আর মাম্মাম একটা নৌকোতে, আর ওইদিকে দিদি আর একটা আন্টি, আর ওরা দুজনে 2টো বাচ্চা, ওরা সবাই ওখানে আছে। তো চলো এবার যাই, আর তার সঙ্গে তোমাদেরকে পুরো পরিবেশটা দেখাবো, আর তার সঙ্গে দেখাবো ওপার বাংলা। চলো। lagi cong saus pak mer. Ya, betul. Lap ni mah enggak lagi. আমার চশমা পরে না, চোখ জ্বলবে। চশমা পরে না, চোখ জ্বলবে। যা পাপার কাছে যা। ছাতা ছিল ভালো হতো। এই যে মামি, হ্যাঁ মামি না 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 বাবা বলছে নামি জলে হাত দেবো। শোনা বাবা, আমিও জ্বালা। পারবি না এ বাবু
গরমের জন্য অনেকেই আমাদের সঙ্গে যারা এসেছিল, মানে আমাদের পুরো গ্রুপ, তো সবাই কিন্তু এখানে আসেনি, অনেকেই ওপরে থেকে গেছে, গরমের ভয়ে আসেনি। তবে আমিও প্রথমে আসতে চাইছিলাম না, বিশেষ করে মাম্মামের বাবা একেবারে চাইছিল না। তারপরে এসে আমি কেন মাম্মামের বাবা সবাই আমরা মানে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এসে খুব ভালো করেছি, এত সুন্দর পরিবেশ আর এত ভালো লাগছিল বোটিং করতে, সত্যি খুব ভালো লাগছিল। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ যেটা মানে সেতু আছে, ওটা কিন্তু ঝুলন্ত সেতু, তো ওই দিক দিয়েই বাংলাদেশের সব গাড়িরা পাস করে এইদিকে আসে, ইন্ডিয়াতে আসে, ওই সেতুটাই মেন। তো সেটা আমাদের যিনি বোটিংয়ে মানে যিনি করাচ্ছিলেন উনি আমাদেরকে বলছিলেন। তো ওই আর কি টুকিটাকি যতটুকু বুঝতে পারি, আমি তো খুব একটা পারছিলাম না, তবে মামামের বাবা কিছুটা পারছিল। দিদিরা ওই অনেক দূরে চলে গেছে। আর এখানকার জল কিন্তু খুবই স্বচ্ছ, একেবারে জলের নিচ তলা, বুঝতেই পারছো, একেবারে তলা দেখা যাচ্ছে, মানে পুরো নিচের মাটি দেখা যাচ্ছে। ওই যে ওইখানে দিদিরা বলো, ভালো দেখা যাচ্ছে না, তবে মোটামুটি কোমর পর্যন্ত যেখানে জল সেখানে মাটি দেখা যাচ্ছে, খুবই স্বচ্ছ পরিষ্কার। আর ওইটা জল। বাংলাদেশ? ওই যে দূরের গাড়িগুলো দেখছো ওগুলো সব বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে। তো সেটা আমিও যদিও জানতাম না, তো আমাদের যিনি ছিলেন গাইড উনি আমাদেরকে বললেন যে ওগুলো সব বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকছে এই ব্রিজটা দিয়ে। তো বুঝতেই পারছো, তোমাদেরকে তো বললাম। আর একটু পরে তোমাদেরকে দেখাবো যে ওপার বাংলার মানুষজন কী করছে আর আমরা এপার বাংলাতে সেটা বসে দেখতে পাচ্ছি। তো চলো পুরো পরিবেশটা তোমরা এনজয় করতে থাকো, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। দেখো খুব একটা জল নেই এখানে। এই তো ছোট দিদি তোকে ডাকছে, ওই হাই। বেশ অনেকটা আসার পরে এই মোটামুটি 8 ঘন্টা মতো বোটিং করার পরে চলে এসেছি একটা দ্বীপ মতো আছে,
আসলে নদীটা অনেকটা পার করে তারপরে এখানে এসেছি। তো এখানে মাম্মামকে দেখো, ও জলে নামার জন্য এত এক্সাইটেড ছিল যে ও অনেকটাই নেমে গেছে। নেমে গিয়ে তারপরে বড় বড় পাথরগুলো তুলছে আর জলের দিকে ছুটছে। ও তো খুব মজা পাচ্ছিল। তবে গরমটা ছিল সেই রকম, মানে এতটাই গরম ছিল যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো মানে পুরো ঝলসে যাবো, ওই রকম গরম ছিল। তো মামামের বাবা ওইদিকে কিছু খাওয়ার দাওয়ার আনতে গেছে। তবে এখানে জিনিসপত্রের কিন্তু ডবল ডবল দাম, মানে যে জিনিসের 10 টাকা দাম সেটা 20 টাকা করে নেবে এইরকম। তো তোমাদের জেনে রাখা ভালো, তাই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। বলছে হ্যাঁ কি বলছে? চালাও। ওগুলো সব বাংলাদেশের, মানে এই দিকটা বাংলাদেশ। জাস্ট এটা একটা বর্ডার, এইটা একটা বর্ডারের কাজ করে। বাহ, ওই যে দূরে দেখতে পাচ্ছ যে ফ্ল্যাগটা উঠছে, ওটাই হলো বাংলাদেশ। তো ওইদিকে দেখো, ওই যে ওইদিকে যে এত লোকজন দেখছো, ওরা কিন্তু সবাই বাংলাদেশের। আর ঠিক নদী, মানে এই নদীটার উল্টো দিকে যেদিকে আমরা আছি, এই দিকে সবাই ইন্ডিয়ার। তো বুঝতেই পারছো, একদিকে ভারত একদিকে বাংলাদেশ, কিন্তু মাঝখানে জাস্ট একটা জলেরই ব্যবধান। তো এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো তোমরা যারা আসবে তারা কিন্তু এপার বাংলা ওপর বাংলা দুটোই দেখতে পাবে। আমাদের খুব ভালো লেগেছে এই জায়গাটাতে এসে। তো হয়ে গেছে আমাদের বোটিং শেষ, এবার এই লম্বা সিঁড়ির জার্নি আমাদের করতে হবে। তো এটা মানে খুবই কষ্টের, নামার সময় যতটা না কষ্ট হয়েছিল ওঠার সময় তার দ্বিগুণ কষ্ট হবে। চলো ব্লগটা শেষ করি, সবাই জানাবে কিন্তু ব্লগটা আজকের কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আবার পরের কোনো একটি ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা।